সব মাঠ দখল করে সিটি কর্পোরেশন মার্কেট বানাইতেছে। ফিফা বলার পরেও আজকে এখনো সে কিভাবে সভাপতি থাকে, কিভাবে সভাপতি থাকে? লজ্জা নাই যে ক্রিকেটের ফাউন্ডেশনটা দিয়ে গিয়েছে আমাদের কোকো, সেটাকে নিয়ে বেচা খাইতেছেন এখনো। খেলাধুলার কথা বলি, আপনারা নিজেরা এখানে যারা আছেন দেখেন সবাই তার অতীতটা কিভাবে কাটিয়েছে, অতীতটা কিভাবে নিজেরা গড়ে তুলেছে। একটা ছোট্ট একটা মহল্লায় হয়তো একটা কিছু ছোট মাঠ ছিল, সেখানেই খেলাধুলা করত। সেখান থেকে পরবর্তী পর্যায়ে বৃহত্তর পরিসরে এসেছে, তারপরে জাতীয় পরিসর, তারপরে আন্তর্জাতিক পরিসরে গিয়েছে। আর এখন খেলাধুলার মাঠ ঢাকা শহরে খুঁজে পাওয়া যায় না। যে মাঠগুলো ছিল সেগুলো আজকে ভূমিদস্যুদের হাতেই সরকার দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? আজকে দেখেন, এর আগেও বলছি, এই ঢাকা শহরে কি আজকে খেলোয়াড়রা নাই? আজকে কি সংগঠক নাই? এই যে দুপখোলা একটা মাঠ ছিল, বিশাল মাঠ, বিশাল মাঠ ছিল, সেটাকে ভাগ করে 3টা মাঠ করা হয়েছিল। আজকে সব মাঠ দখল করে সিটি কর্পোরেশন মার্কেট বানাইতেছে। একটা এলাকা থেকে কোনো প্রতিবাদ আছে? আজকে ক্রীড়াঙ্গনে যারা আছে, যে যে দলই করুক, আজকে কোনো একটা ফুটবল ফেডারেশন থেকে, আজকে ক্রিকেট বোর্ড থেকে, কোনো একটা ফেডারেশন থেকে সেটা প্রতিবাদ করেছে? একটা মানববন্ধন করেছে? নাই। অবশ্য ওই এলাকারও আমরা যখন ফুটবল বা আমরা যখন খেলাধুলা করেছি, ওই এলাকা থেকে ওই স্ট্যান্ড ক্লাব, ওইখান থেকে ওইখানে আমাদের একজন কোচ ছিল, নিজস্ব উদ্যোগে সেখানে খেলোয়াড় কীভাবে গড়ে তোলা যায় সেই ধরনের ব্যক্তিগত প্রচেষ্টায় সে খেলোয়াড় গড়ে তুলেছে। আজকে ব্যক্তিগত প্রচেষ্টা তো দূরের কথা, জাতীয় প্রচেষ্টাও নাই, সব হারায় ফেলাইছে। আজকে শেখ হাসিনার দুর্নীতিবাজ, আজকে সালাউদ্দিন একটা দুর্নীতিবাজ। আজকে সেই সালাউদ্দিন আজকে ফিফা বলার পরেও আজকে এখনো সে কিভাবে সভাপতি থাকে, কিভাবে সভাপতি থাকে? লজ্জা নাই? এই জাতিকে আজকে কলঙ্কের দিকে ঠেলে দিচ্ছে আজকে শেখ হাসিনা। আজকে ক্রিকেটে কি হচ্ছে, আজকে ফুটবলে কি হচ্ছে, আজকে সুইমিংয়ে কি হচ্ছে, আজকে এই যে শাহ আলম, এদের মতো কই সাঁতার, আজ এদের মতো অ্যাথলেট আজকে জন্ম হচ্ছে? নাই, নাই। আজকে এখানে ফুটবলার যারা আছে, আজকে কানন এখানে আছে, এরকম আরো অনেকেই আছে, কোথায় তো কেউ জন্ম দিতে পারছে না, নতুন একটা জন্ম দিতে পারছে না। আজকে একটা না ফুটবলার না একটা ক্রিকেট, এক ক্রিকেট, যে ক্রিকেটের ফাউন্ডেশনটা দিয়ে গিয়েছে আমাদের কোকো, সেটাকে নিয়ে বেচা খাইতেছেন এখনো। অথচ তারকে যতটুকু সম্মানিত করা দরকার আজকে জাতিগতভাবে আজকে তাকে সম্মান করেন না, আর খালি নিজের বাবার সম্মান চান।